নেট ও নিট পরীক্ষার দুর্নীতিতে সরব গোটা দেশ। রাজ্যের একাধিক জেলাতে এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার দুপুরে বালুরঘাট কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বালুরঘাট শহর ও বালুরঘাট কলেজের তৃণমূল ছাত্র পরিষদ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ, শহর ছাত্র পরিষদের যুগ্ম কনভেনার সুরজ সাহা ও সৌরভ সরকার সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিন বালুরঘাট কলেজের গেটের সামনে বিক্ষোভের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পুষ্পতলিকা দাহ করা হয়। আগামী দিনে জেলার প্রতিটি কলেজে বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ। কি দাবি করছেন? আমরা সকলেই এটা অবগত যে কিছুদিন আগে নিট এবং তারপর নেট, ইউজিসি নেট, এই নিয়ে যে দুর্নীতি সামনে আসছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যেভাবে খেলা হচ্ছে এবং এখানে প্রকাশ্যে আসছে যে কেন্দ্রের যিনি শিক্ষামন্ত্রী তিনি এই বিষয়ে জড়িত। আমরা দেখেছি যখন বাংলায় কোনো স্ক্যামের অভিযোগ ওঠে তখন কেন্দ্র সরকার ইডি সিবিআই দিয়ে সেখানে যেভাবে হয়রানি খাড়ান, সেখানে প্রতিশোধমূলক রাজনীতি করেন। এখানে আমরা এখন এটাই দেখার যে যেখানে বিজেপির বড় বড় নেতা এই স্ক্যামের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে কেন্দ্র সরকার কি পদক্ষেপ গ্রহণ করেন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী এখনো অবধি নিশ্চুপ। 40 লক্ষ 50 লক্ষ টাকা দিয়ে নিটের যে কোশ্চেন পেপার সেটা পাস হচ্ছে, নেটের কোশ্চেন পেপার পাস হচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখেছি এবার যে লোকসভা নির্বাচনে এবার কিন্তু মানুষ বিজেপির ওপর থেকে কিন্তু মুখ সরিয়ে নিয়েছে। তারা এনডিএকে সঙ্গে নিয়ে সরকার করেছে এবং আমার বিশ্বাস যে ছাত্রছাত্রীরা যখন জেগে ওঠে তখন কোনো সরকার টিকতে পারে না। এবার কেন্দ্র সরকার, বিজেপির সরকার ছাত্রছাত্রীদের উপরই আঘাত এনেছে এবং এই সরকার খুব তাড়াতাড়ি পড়ে যাবে, দুর্নীতির কারণে পড়ে যাবে। তার কারণ বিজেপির প্রত্যেকটা শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত জায়গায় দুর্নীতির আমরা ছাপ পাচ্ছি। আমাদের বালুরঘাটের যিনি সাংসদ হয়েছেন এবার, সুকান্ত মজুমদার, তিনিও এবার শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন। তাকেও কিন্তু এই দায়ভার নিতে হবে। তিনি যতই বলুন যে তিনি এবার শিক্ষামন্ত্রী, এখন তিনি শিক্ষা দপ্তরের সাথে যুক্ত হয়েছেন, আগে তিনি ছিলেন না, কিন্তু এই দায়ভার কিন্তু তাকেও নিতে হবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।